নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পনিরের নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপির নাম হলো দুধ পনির। বাড়িতে নিরামিষের দিন এটা বানানোই যেতে পারে। আমি এখানে 300 গ্রাম পনির ছোটো ছোটো পিস করে নিয়েছি। অল্প আঁচে এটাকে লাল করে ভেজে নিচ্ছি। একটু লালভাবে ভাজা হয়ে গেলে পনিরগুলো গরম জলের মধ্যে ঢেলে দেব। গরম জলের মধ্যে পনির দিলে খুব নরম ও তুলতুলে থাকে। এটা এখানে টুকতে থাক, চলুন একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিতে চালমগজ, কাজু ও পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। একদম মিহি করে এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেলে তেজপাতা, লবঙ্গ, দারচিনি ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার মিক্সিতে বেটে রাখা মশলাটি ফোড়নের মধ্যে দিয়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষতে থাকবো। মশলাগুলো একটু কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, তাই মিক্সির গায়ে লেগে থাকা মশলাগুলি জল দিয়ে ধুয়ে সেটাকে দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তারপর 500 মতন লিকুইড দুধ এখানে অ্যাড করব। দুধটাকে আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম। সুন্দর কালার বলো। এবার এটাকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। যেহেতু দুধ দেওয়া আছে তার জন্য গ্যাস একদম কমিয়ে রাখতে হবে। গরম জল থেকে পনিরগুলো তুলে রেখেছিলাম, এবারে এগুলোকে দিয়ে দেব। পনিরগুলো সত্যি নরম ও তুলতুলে হয়েছে জানেন। যাই হোক, এবার একটু স্বাদ মতো চিনি ও গন্ধের জন্য একটু ঘি ছড়িয়ে দেব। ব্যাস, এবার একটু জিরের গুঁড়ো ও গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো এই ছিল আজকে আমার দুধ পনির। কেমন হয়েছে জানাবেন কিন্তু। তাহলে আজ চলি, দেখা হবে পরের আরেকটি ব্লগে।